আজকে আমরা 3 বান্ধবী পরেছি গোপী ড্রেসেস আর আমাদের মারা পরেছে শাড়ি। ওদেরকে দেখাই, এই যে হ্যালো হ্যালো করো, হ্যালো হ্যালো করো, এবারে করো হ্যালো, রাধে রাধে। আজকে আমরা অনেক বেলা করেই বেরিয়েছি, যেহেতু আজকে আমাদেরকে নিজেদের ঘুরতে হবে, তো আমরা অত চাপ নিইনি, আরামসে বেরিয়েছি, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করি সবসময়, আরাম। আর এখানে এই টোটো দাদারগুলোকে দাঁড় করিয়ে রেখেছি। আপনি যাওয়াঙ্গে ক্যা? হ্যাঁ, তো এই দাদাটা নিয়ে যাবে। চলো দেখা হচ্ছে কোথায় কোথায় যাচ্ছি। আমরা মাদেরকে বসিয়ে দিয়েছি একটা টোটোতে, এটা আমাকে দিয়েছে স্যার থেকে মা। ও মাই গড, আই এম লুকিং সো বিউটিফুল। তো এখানে বসেছে আমার পাশে সার্থক, এদিকে বসেছে রাসি। হ্যালো। তো আমরা এখন যাচ্ছি, আমাদের টোটো দাদাটা প্রচন্ড জোরে জোরে বলছে যে এই চশমা খোল, বাঁদর নিয়ে নেবে চশমা আর ফোন। তো ব্লগ তো আর হবে না, তোমার বাঁদরগুলো ব্লগ করবে গাইজ। তো দেখা যাক কতটুকু ব্লগ করতে পারি বৃন্দাবনের, এটাই একটা সমস্যা, কারণ এখানে প্রচুর বাঁদর। আর কাল অবধি তাও মেঘলা, তারপরে আমরা 4জন আরও এসেছি। আর হচ্ছে গিয়ে কাল অবধি একটু ওয়েদারটা মেঘলা ছিল, তো বাঁদর কম ছিল। বাট আজকে প্রচণ্ড সানি ওয়েদার, যেটার জন্য একটা প্রবলেমও হচ্ছে, মানে খুব গরম লাগছে। জাস্ট বেরোলাম তাতেই মানে চড়া রোদ, অনেকটাই চড়া রোদ। এটা হচ্ছে গাইজ নিধিবন। এই আমরা ঢুকেছি জেনারেল লাইনে, আর যদি ঢুকতাম আমরা ভিআইপি লাইনে তাহলে আমরা ওই জালটার ভেতরে দেখতে পারতাম। আমাদের ইয়েটা কই, ট্যুর গাইডটা? নিধিবনে দু রকমভাবে ঢোকা যায়, একটা হচ্ছে নর্মাল এরমভাবে যেরমভাবে আমরা ঢুকেছি, আর একটা হচ্ছে ভিআইপি ভাবে। ভিআইপি ভাবে ঢুকলে আপনারা ওটার ভেতরে, জালিটার ভেতরে যেতে পারবেন। আর এখানে প্রচুর ট্যুরিস্ট পাওয়া যায়, মানে গাইড পাওয়া যায়, যারা কিনা 100 রুপিস নেবে আর আপনাদেরকে প্রত্যেকটা জায়গার স্টোরি বলতে থাকবে। আর ভিআইপি টিকিটের প্রাইস হলো 200 করে পার পারসন। রাধা গোবিন্দ কি এই জায়গার নাম বলা হয় নিধিবন মধুবন। আজ এখানে রাধা গোবিন্দের এখানে রাস করতে আসে। গাইজ আমরা নিধিবনে ঢুকে গেছি, এখানে প্রচণ্ড ভিড় আর সেরম গরম, আমাদের এখনই অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে মাসি, আমি, তানির মা, আমার মা দাঁড়িয়ে রয়েছি। আমরা পূজা আর বিয়ের জন্য, তানির জন্য অপেক্ষা করছি, ওরা একটা পরিক্রমা করছে। এই নিধিবন কিন্তু সন্ধে 8টার পর বন্ধ হয়ে যায়, কারণ বলা হয় প্রত্যেক দিন নাকি স্বয়ং রাধা কৃষ্ণ নিজে এসে এখানে রাস করে। এই যে জায়গাটা দেখছো, এটা পুরোটাই রূপো দিয়ে করা। এখানে রাধা কৃষ্ণর জন্য প্রত্যেক দিন বিছানাপত্র করা হয়। এই গাছটাকে রাধা কৃষ্ণ স্বরূপ বলা হয়, কারণ এটা গোড়া থেকে একসাথেই উঠেছে। ওটাকে রাধা আর এটাকে কৃষ্ণ বলা হয়। আর এইখানে যত গাছ আছে, এই গাছগুলো 16,000 এখানে গাছ আছে, সব নাকি রাত্রেবেলায় গোপী হয়ে যায়। আর প্রত্যেকটা গাছের কিন্তু মাথা নিচু, কোনো গাছেরই মাথা উঁচু নয়। হঠাৎ করে দেখলাম ভিআইপি টিকিট ছাড়াও পূজা আর তানি নিধিবনের ভেতরে ঢুকে গেছিল আর ফ্রুটি খাওয়ার জন্য ছটপট করছিল। তারপরে দেখলাম ওখানে সবাই রাধারানীর গানে নাচ করছে, দেখে তো আর আমরা নিজেদেরকে সামলাতেই পারলাম না। এখন আমাদের হয়ে গেছে অনেক কটা ঘোরা, কিন্তু আজকে মারাত্মক গরম, জাস্ট মারাত্মক রোদ আর গরম। কাল অব্দি ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছিলাম। সো এখন আমরা অনেকটা টাইম হয়ে গেছে, 12:30 পেরিয়ে গেছে। তো আমরা এখন চারধামের দিকে যাচ্ছি, এই চারধাম বলছি, কাঁচ মন্দিরের দিকে যাচ্ছি, যেটা আমাদের হোটেলের থেকে কাছে। গাইজ আমরা কাঁচ মন্দিরে এসেছিলাম, কিন্তু কাঁচ মন্দিরের টাইমিংটা ম্যাচ হয়নি, তাই কাঁচ মন্দির মানে বন্ধ এখন। অ্যাকচুয়ালি এই মন্দিরটা, এটা একটা 3তলা মন্দির, এটার ভেতরটা পুরোটা কাঁচের। তো আমাদের দর্শন করা নিয়ে কাজ ছিল, আমরা সবাই বৃন্দাবনে কিন্তু সমস্ত মন্দিরই 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে থেকে সব খুলে যায়। এটার একটা স্ট্যাচু কাইন্ড অফ। এবারে আমরা এখান থেকে এখন আপাতত হোটেলের দিকেই যাচ্ছি। রাধে
রাধে রাধে এই রাধে রাধে। রাধে রাধে। তো আমরা এখন আমাদের হোটেল পৌঁছে গেছি, এবারে আমরা যাচ্ছি ওপরে। তো গাইস আমরা এখন যাচ্ছি খাবার খেতে, আমাদের মায়েরাও আসছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেনুটা দেখানো হলো না, ভুলে গেছিলাম। আজকে মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, ধোকার ডালনা, শুক্তো, আর খাবারগুলো খুবই টেস্টি ছিল, আর চাটনি পাঁপড়। আর এখন আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর 15-20 মিনিট রেস্ট নিয়েছি, তারপরে এখানে ঝামেলা হয়েছে দেখুন। এটা ভালো কন্টেন্ট ছিল, মিস হয়ে গেল। তো বলছিলাম যেটা, যে এখন আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি আবার হচ্ছে কেশি ঘাটের জন্য। অনেক বান্দর, আমি অনেক কষ্টে ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে যমুনা ঘাট, এই যে এখানে যমুনা নদী, এখানে ঢুকছি। এই যে হর হর মহাদেব, জয় ভোলানাথ শিব শম্ভু। এই যে ঘাটটা কি সুন্দর। करेंगे এখানে করবি করে নিচ कर दीजिए। कैसा है दिखाइए तो हाथ में पहले। राधा लिखा हुआ है, कुटी कुटी है, गोल गोल। हाँ कुटी कुटी है। फास्ट ঠিক আছে কেন না আমার এদিকে ঠিক আছে। আজকে রাধা লেখা। এক মিনিট তোমাদের সাথে কথা বললাম না, বলতে বলতেই আমি আপনাদের বাড়িতে আমটা শিখলাম। যারা দেখে তোমার মালা গাঁথার কাজ করি। হ্যাঁ হ্যাঁ গাইস দেখুন, এটা যমুনা নদী। হ্যাঁ আমারও এই হেজিটেজ আমি এখানে তুলে পানি পানি में नहीं पानी ये बैकग्राउंड चाहिए मेरे को ये वाला। তো গাইস এখন আমরা ফিরে গেছি ইয়ে থেকে, ওই ঘাট থেকে। এখন প্রচণ্ড ঘেমে মুখ চোখের অবস্থা খুব খারাপ। এখানে আমাদের কথা ছিল যে আমরা ড্রেস চেঞ্জ করে যাবো, বাট আর একদম টাইম নেই, আমাদেরকে বাঁকে বিহারী মন্দির যেতে হবে। অ্যাজ ইউজুয়াল ওখানে আমরা ভিডিও করতে পারিনি, বিকজ এত কন্টেন্ট, মানে কি আর বলবো, এদিক ওদিক হচ্ছিলোই, তাই জন্য আর ক্যামেরা আর ফোন বার করিনি, কারণ অনেক বান্দরও ছিল। তো এখন আমরা যাচ্ছি বাঁকে বিহারী। তো এরা গাড়িতে উঠছে, আমি এই যে আমরা পুরো ক্লান্ত মুখ নিয়ে যাচ্ছি হচ্ছে বাঁকে বিহারী দর্শন করতে। ফাইনালি মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ঘামে গরমে। এখন একটু মেঘলা করলো, 2 মিনিটের একটু বৃষ্টি হয়েছে। সো আমরা এখন বাঁকে বিহারী মন্দির আর রাধা বল্লভ মন্দির, তাই তো দেখে এখন আমরা খেতে মানে স্ট্রিট ফুড ট্রাই করছি। এখানে অনেক রকমের চাট অ্যান্ড লস্যি পাওয়া যাচ্ছে। তো তানি কি খাচ্ছে রে? পাপড়ি চাট না, আর আমারটা একটা কি দহি ভল্লা বললো, আর এদিকে লস্যি। এখন আবার আমরা নিয়ে নিয়েছি আলু টিক্কি, ঠিক আছে। ভেতরে আমাদের মায়েরা সবাই বসে আছে, ওরাও সব খাচ্ছে। দারুণ খেতে। কি কি ভালো লাগলো তোর? আলু টিক্কিটা জাস্ট অসম লাগলো, মানে এটা ফার্স্ট। আচ্ছা, এটা সেকেন্ড। আর এটা হচ্ছে পাপড়ি চাট। এটা আমি এখন এটা খেয়েছি, আমার এটা খুব ভালো লেগেছে। দহি বড়া আমার অতটা ভালো লাগে না, তাই দহি বড়াটা আমি দিয়ে দিয়েছি, ভালো লাগেনি। এটা তো ভালো খেতে, এটা তানি এখন ট্রাই করেছে, আমি করিনি। ও বলছে জাস্ট অসাধারণ খেতে। গাইস এখন আমরা যাচ্ছি ইসকন মন্দিরের দিকে। আমাদের আজকে অলমোস্ট ঘোরা ডান, এটাই লাস্ট লোকেশন। ইসকন এসেছিলাম, ইসকন হয়ে গেছিল বন্ধ। এটা হচ্ছে ইসকন মন্দিরটা, এই যে। আর তারপরে আমাদের মারা এখানে সবাই মিলে শপিং করেছে। শপিং করার পর আমরা এখন ফুচকা টেস্ট করছি, খেয়ে দেখি কেমন কেমন লাগলো। তানি ভালোই, বাট ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়েস্ট বেঙ্গল। খুব বাজে বানিয়েছে গায়ে, বিশ্বাস করুন।
20 টাকার 6টা। भैया आपको बंगाली आती है? এখানে পূজা রয়েছে আর হাতে দানি ফুচকা 20 টাকার 6টা। গাইস একবার আমাদের এবারে চোখ মুখটার অবস্থা তখন দেখুন। বেরিয়েছিলাম তখন একরকম, এখন আমরা রাত 10টা বাজে এখন ঢুকলাম, এখন আমাদের এই রকম। আমাকে তো দারুণ টিপটা পড়িয়েছে। ওয়াও, আর এত দূর একটা কলকা এসছে, এত দূর একটা কলকা এসছে। যাই হোক, খুব ভালো ঘুরেছি আজকে, বাট প্রচণ্ড মানে এক্সট্রিম ভিড় ছিল, তো তাই বলে এক্সপিরিয়েন্স অনেক রকমের হয়েছে। কোথাও ধাক্কাধাক্কি, কোথাও আবার ধাক্কাধাক্কিটাই বেশি হয়েছে, কোথাও ঝগড়া মারামারি, ওই জন্য আজকে ব্লগ একদম করা যায়নি। তারপরে বান্দরের প্রচণ্ড উপদ্রব, তারপরে বৃন্দাবনের টোটোওয়ালাগুলোর মানে মুখে সারাক্ষণ রাধে রাধে বলছে, কিন্তু একজনাও মানে হার্মফুল যেমন নয় সেরকম হেল্পফুলও নয়। এইটা খুব মানে একটা হ্যারাসমেন্টেরও ব্যাপার অ্যাকচুয়ালি। মানে আমরা কিছু জিজ্ঞেস করলে সেভাবে উত্তর নেই বা হেল্প নেই, উল্টো পাল্টা ভাবে পয়সা চাওয়া, এগুলো একটু আছে। বিজনেসটা খুব বেশি সবাই, মানে আমাদের মন্দিরের মধ্যেও অনেক বুঝে শুনে লোকের সাথে হ্যাঁ কথা বাবা, বলতে হবে। আজকে তো এত স্ক্যাম হতে হতে বেঁচে প্রচুর গেছি। scam, প্রচুর। আমাদেরকে যে নিধিবান ছিল, তো ওটা নিধিবানে একটা গাইড আমরা নিয়েছিলাম, 100 রুপি নিয়েছিল, যে আমাদেরকে সব স্টোরিগুলো বলবে। সে আমাদের নিয়ে যায়, অনেকটাই ঘোরায়। প্রথমে আমাদের খুব ভালো লাগে যে বা মানে বিশ্বস্ত লোক। তারপরে গিয়ে সে আমাদেরকে একটা ট্র্যাপে ফাঁসিয়ে একটা মন্দিরে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে গিয়ে দানের জন্য এত ফোর্স করে, সেই দানের অ্যামাউন্টগুলো 2500, 4000, 5000 অ্যাভাব, আর না দিলেই রেগে যাচ্ছিল। তো মানে আমরা যে কিভাবে ওটা কাটিয়ে এসেছি, মানে যারা বৃন্দাবন আসবে, বি অ্যাওয়্যার ফর দিস। তো এভাবেই কমপ্লিট হয়ে গেল আমাদের লাস্ট ডে ইন বৃন্দাবন। আমরা খুব ভালো ঘুরেছি, ট্রিপটা খুবই ভালো ছিল। আর এখানে আমাদের মারা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মৃন্ময় দা এনার সাথে গল্প করছিল, ইনিই হচ্ছেন হ্যাপি হলিডেজের ওনার। ইনি আমাদের খুব ভালোভাবে যত্ন করে ঘুরিয়েছেন। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা গাইজ, গুড নাইট।